জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ ও শুরুতেই শিরোনাম। নির্বাচন নিয়ে একটি পক্ষ ষড়যন্ত্র করছে। তারা গত 15 বছর দেশ ছেড়ে পালানো আরেকটি পক্ষের সঙ্গে তলে তলে এক ছিল বলে অভিযোগ তুলেছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। গত বৃহস্পতিবার নওগাঁও এক সভায় তিনি অভিযোগ করেন। তারেক রহমান বলেন, ভোট চুরি করা একটি পক্ষ ইতিমধ্যে দেশ ছেড়ে পালিয়েছে, কিন্তু আবারও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে আরও একটি পক্ষ। এই দুই পক্ষ তলে তলে একসঙ্গে ছিল গত 15 বছর। এই 15 বছরে তারা কোনো আন্দোলন সংগ্রামী ছিল না। ভেতরে ভেতরে এরা দুই পক্ষই একসঙ্গে ছিল। তারা নির্বাচনের চক্রান্তের সুযোগ খুঁজছে এখন। একটা তো পালাইছে, আরেকটা ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্রকারীদের বিষয়ে সতর্ক করে তিনি বলেন, 2008 সালের মতো ষড়যন্ত্র চলছে। ভোট কেন্দ্রের লাইন আছে, কিন্তু লাইন আর নড়ে চড়ে না। কিন্তু দেখা গেছে ভেতরে সিল মারা শুরু হয়ে গেছে। এটা করতে দেয়া যাবে না। এদের বিষয়ে সতর্ক থাকতে হবে। ভোট থেকে কেন্দ্র থাকতে হবে। ভোট শেষে কেন্দ্র পাহারা দিতে হবে। কেউ যেন বাক্স ভরাট করতে না পারে। এ সময় নওগাঁর উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, বাংলাদেশের সবচেয়ে বেশি ধান উৎপাদন হয় নওগাঁয়। কৃষকদের সহযোগিতায় কৃষি কার্ড দেওয়া হবে। ওই কার্ডের মাধ্যমে কৃষি ঋণ পেতে সুবিধা হবে কৃষকদের। এছাড়া ধানের পাশাপাশি আরো আমও হয় এই এলাকায়, কিন্তু পর্যাপ্ত হিমাগার নেই। সে ব্যবস্থা করা হবে। আম ও ফসল রাজধানীতে পরিবহনের জন্য রেল লাইন স্থাপন করা হবে। যে সুবিধায় শুধু ফসল নয়, মানুষও দ্রুত সবখানে যাতায়াত করতে পারবে। গণতন্ত্রের পক্ষে ভোট দায়ের আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, যারা জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল তাদের বিপক্ষে আন্দোলন করতে গিয়ে অজস্র মানুষ প্রাণ হারিয়েছেন, হতাহত হয়েছেন, পঙ্গু হয়েছেন। তারা ভোটাধিকারের জন্য ত্যাগ স্বীকার করেছেন। তাদের ত্যাগ যেন বৃথা না যায়। তাই 12 ফেব্রুয়ারি সবাইকে গণতন্ত্রের পক্ষে ভোট দিতে হবে। জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ ও শুরুতেই শিরোনাম। একটি রাজনৈতিক দল গণভোটে না, ভোটের পক্ষে